একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে জড়ো হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয়, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। পার্থ, শ্রদ্ধা জানাতে এখন পর্যন্ত কারা এসেছেন, কি বলছেন সবাই, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? অদিতে ঠিক 11টা 8 মিনিটে কবি অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং এখানে যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চত্বর, সেখানে তার মরদেহ রাখা হয়েছে এবং সেই মরদেহে প্রথম শ্রদ্ধাটি আসলে নামানোর আগে যেই ফ্রিজবাহী গাড়ি, সেই গাড়ি থেকে তার দীর্ঘদিনের বন্ধু বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা তার মরদেহ হাত নামিয়েছেন এবং তারপরে সেখানে রাখার পরে তাতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, তারপরে নানা শ্রেণী পেশার মানুষ, নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কবি নুরুল হুদা তার মরদেহের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তার স্ত্রী অঞ্জনা সাহার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি তার যে প্রয়াণ, সেই প্রয়াণ নিয়ে তিনি কথা বলেছেন এবং একই সঙ্গে আমরা যদি কথা বলতে পারি, এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, যুক্ত হব। জনাব হাসানুল হক ইনু আছেন। আমরা জানতেই চাই যে একটা দীর্ঘ অধ্যায়ের আসলে শেষ হলো। কবি অসীম সাহা সমকালীন ছিলেন, তার কবিতা ছাপিয়ে তিনি একই সঙ্গে শেষ দিনগুলোতে দ্রোহের প্রতীক হয়ে উঠছেন। অনেক অভিমান তিনি বলছিলেন, একটু শুনতে চাই। দেখুন, আমি অসীম সাহাকে চিনতাম ব্যক্তিগতভাবে, ওনাকে একজন কবি হিসাবে চিনতাম, আবার সমাজ সচেতন একজন তুখোড় সাহসী মানুষ হিসাবে চিনতাম, যার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধে উনি যান হাতে করে লড়াই করেছেন, স্বৈরাচার বিরোধী সংগ্রামে ভূমিকা রেখেছেন, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমি তাকে বলবো যে উনার কবিতায় সমাজ সচেতনতার ছাপ সবসময় ছিল। আজকে মনে করি যে আজকের প্রেক্ষাপটে কবি অসীম সাহা আর কবিতার দরকার ছিল। সেই দরকারের আসলে শেষ হলো নিশ্চয়ই, কিন্তু কবিতা বেঁচে থাকবে। কিন্তু সাধারণ মানুষে এসেছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন নানা সংগঠন এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনের ব্যানারে। কবি আছেন, বিমল গুহ আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলি। কবি অসীম সাহা সমসাময়িক আপনাদের, এবং আপনি নিজেও কবি। তার কবিতার কথা বলছিল, তার দ্রোহের কথা বলছিল, তার বিপ্লবের কথা বলা হচ্ছিল। আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা অসীম সাহাকে দেখেছি 60-এর দশকের শেষ পাদে তিনি কবিতায় জগতে এসেছেন। তার ব্যক্তিগত দ্রোহ যেমন ছিল, নিজের মধ্যে ছিল, তার কবিতায়ও সেটা প্রকাশ পেয়েছে। তিনি 60-এর যে গুরুত্বপূর্ণ কবি যারা আছেন, অবশ্যই তাদের একজন। আজকে তিনি আমাদের মধ্যে থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু তার স্মৃতিও থাকবে আমাদের মনে, তার লেখা ও পাঠকের মনে, তার অনুরাগীদের মনে থাকবে সবাই। হ্যাঁ, বিমল গুহ বলছিলেন, আমরা একটু শুনতে চাই। কবি নুরুল হুদা তিনি যদিও বিমর্ষ হয়ে আছেন, তিনি তার দীর্ঘদিনের বন্ধুর মরদেহের পাশে রয়েছেন। আমরা 18 জুন তিনি যখন মারা যান, তখন আমরা তার সঙ্গে কথা বলি। তিনি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে, দীর্ঘদিনের বন্ধু চলে গেল না আছে। এই বাংলা একাডেমিতে, বাংলা সাহিত্যে সর্বত্র আছে। ভূষুকুর যেমন আছে, অসীমও আছে। কাজেই নাই এ কথা বলতে চাই না। আমার বন্ধু আমার সঙ্গেই আছে এবং বাঙালি জাতির সঙ্গে আছে, বাঙালি জাতির ইতিবাচকতার মুক্তিযুদ্ধের সঙ্গে আছে। কাজে আমরা বলবো অসীম আছে, তার কোনো সীমা নেই। অসীমের সন্ধানে যেখানে যাচ্ছে, মানুষের জন্য যা দরকার, বাংলাদেশের জন্য যা দরকার, আপনার আমার জন্য যা দরকার, অসীম তাই নিয়ে আসবে। সেই প্রেরণা হয়ে থাকুক। এই যে কাজী নজরুল ইসলাম আছে, নজরুল ইসলামের এই যে বটমূল, এই যে বাংলা একাডেমি, এই যে আমরা বলি বাঙালি জাতি রাষ্ট্র বাংলাদেশ, তার সঙ্গে অসীম আছে।
বলছিলেন দীর্ঘদিনের বন্ধু বাংলা একাডেমির পার্থ, মহাপরিচালক। আমরা শুনছিলাম কবি অসীম সাহার প্রয়াণে তার বন্ধু স্বজন সহকর্মীরা শোক প্রকাশের পাশাপাশি তার লেখনীর যে শক্তি সেই সম্পর্কেও জানাচ্ছিলেন। দর্শক, 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন সবাই। সেখানে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম, সহকর্মী পার্থ সঞ্জয় ছিলেন আমাদের সাথে।